বেশি পঞ্চায়েতি করবেন না, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ওই চোর ডাকাত টিএমসি নেতাদের চোখে ভালো হবার চেষ্টা করবেন না, ক্ষমতার জন্য বেশি দাদাগিরি করতে যাবেন না। রাজ্যের পুলিশকে এই ভাষাতেই উপদেশ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদার মহুদ্দিপুরে এক সভায় দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। শিক্ষকদের জন্য পুলিশ অতি সক্রিয়, অন্যদিকে জঙ্গিপুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 18,000 যোগ্য প্রার্থীকে চাকরি ফেরত দিতে হবে, আর 8,000 অযোগ্য প্রার্থী যারা তৃণমূল নেতাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করবে, গাড়ি বাড়ি বিক্রি করিয়ে টাকা আদায় করবে। সিনেমা হলের টিকিট বিক্রির মতো চাকরিহারা শিক্ষকদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাশ করা বিক্রি করেছে তৃণমূল। বাংলায় আরও একটা মহাভারত হবে। 2026-এ দুর্যোধন দুঃশাসনরা বিদায় নেবে। যে মানুষ সিপিএমকে তাড়িয়ে এদের এনেছিল এবার ঝাঁটাপেটা করে তাদের তাড়াবে। পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি পাশাপাশি বলছেন যে পুলিশকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বেশি পঞ্চায়েতি করবেন না, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ওই চোর ডাকাত টিএমসি নেতাদের চোখে ভালো হওয়ার চেষ্টা করবেন না। আমও যাবে, ছাড়াও যাবে। গম যখন পিষতে যায় না মেশিনে, গমের সঙ্গে খুনও পিষে যায়, কি পিষে যায় কিনা? তো গম তো পিষবেই, এই খুনগুলো পিষে যাবে, আটার সঙ্গে পিষে যাবে। বেশি স্মার্ট হয়ে বেশি দাদাগিরি করতে যাবেন না ক্ষমতার জোরে। এই লঙ্কা রাবণের রাজ্য খুব তাড়াতাড়ি যাবে। দিদির খুব প্রিয় ভাই ছিল কেজরিওয়াল দিল্লিতে, তাকে দেখে কেউ সরাতে পারবে না। দিল্লির লোকেরা চুটকি মারলো, সকালে উঠে গেল যমুনায় ভেসে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে। আর এখানে এই গোটা গন্ডা ডাকাত মাফিয়া চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, তার সঙ্গে কিছু এরকম দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এই টিএমসি কে বাঁচিয়ে রাখতে পারবে না। কিন্তু যে 8,000 লোক, যার কাছ থেকে 800 কোটি টাকা টিএমসি নেতারা, অফিসাররা, পুলিশের লোকেরা নিয়েছে, লুট করে খেয়েছে, বাড়ি গাড়ি করে ফুটানি মারছে, সেই 8,000 লোকের চাকরি তো যাবেই। তখন তারা যাদেরকে টাকা দিত তার বাড়ির সামনে ধর্ণা দেবে, তাদেরকে রাস্তা আটকাবে, তাদের গাড়ি কেড়ে নেবে, তার বাড়ি দখল করে নেবে, যে আমার পয়সা তো তুমি বাড়ি করে থাকতে পারবে না। সেদিন আসছে তারা কালীঘাটে কেউ ধর্ণা দেবে, ভাইপোর বাড়ির সামনে, পিসির বাড়ির সামনে, তারা ওখানে গিয়ে নবান্নের সামনে ধর্ণা দেবে। কারণ টাকা এই ইঞ্চি সাইজের, ফুট সাইজের টিএমসি নেতাদের হাত ধরে কালীঘাট হয়ে নবান্ন হয়ে সব জায়গায়। সেদিন টিচারদের যাদের চাকরি গেছে তাদের দেখে পাঠাবেন ইন্ডোর স্টেডিয়াম, আসুন কথা বলুন। কি কথা বলবেন? যারা হকদার ছিল তারা ঢুকতে পারবে না। পাস দেওয়া হয়েছে কাদেরকে? পার্টির কিছু চামচা বেলচা, তারা গিয়ে বসে, বুড়ো হাবড়া গুলো, যেগুলো টিচারই না। আর যারা টিচার হাতে লিস্ট নিয়েছেন 18,000 যোগ্য টিচারের, তাদের ঢুকতে দেওয়া হয়নি। তাদের পাস কোথায় গেল? বলে পাস 500 টাকায় বিক্রি হয়েছে। আগে সিনেমার টিকিট ব্ল্যাক হচ্ছে, আইপিএল এর টিকিট ব্ল্যাক হচ্ছে, ইন্ডোর স্টেডিয়ামে দিদির ভাষণ শুনতে যাবো, তার পাসও ব্ল্যাক হলো 500 টাকায়। কোথায় পৌঁছেছে? বিনা পয়সায় আপনি কিছু পাবেন না। আগে মাল ছাড়ুন, তারপরে কথা বলুন। যোগীজি বলেছেন উত্তরপ্রদেশের মুসলমানরা সবচেয়ে বেশি সুরক্ষিত, যদি না হয় যান দেখে একটা ঢিল মারতে পারবে না, এরা না ওরা। হ্যাঁ, যে জমি জায়গা কবজা করে রেখেছে সব ছেড়ে দিতে হবে, নাহলে বুলডোজার এসে যাবে। কেউ বুলডোজার আটকাতে পারবে না। আর পশ্চিমবাংলায় খাস জমি দখল করে টিএমসি নেতারা দোকান করেছে, বাড়ি করেছে, খালের জায়গা, নদীর জায়গা, রেলের জায়গা, এখানে এনটিপিসির জায়গা সব দখল করে টিএমসি নেতারা বাড়ি করেছে, দোকান করেছে, গেস্ট হাউস করেছে। সেখানে কিন্তু বুলডোজার চলবে, কেউ আটকাতে পারবে না। সেদিন আসছে 26-এ, সাইলেন্টলি হবে। যেমন সিপিএম কে দাঁড়িয়েছিল এই অত্যাচার সহ্য করতে না পেরে, তার চেয়ে বেশি অত্যাচার হচ্ছে এই আমলে। তাই টিএমসি সরকারের জবাব দিয়ে এসে গেছে। আর যে মানুষ তাকে নিয়ে এসছে দুগ্ধ দিয়ে, তারাই আবার ঝাড়ু দিয়ে বিদায় করে। এই ভারত মাতা, দেশটাই মা, এখানে সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশ, মাতৃ জাতির দেশ, মায়েদের নামে দেশ ভারত মাতা। মায়েদের সম্মান অসম্মান আমরা সহ্য করবো না। তার জন্য রামায়ণ হয়েছে, তার জন্য মহাভারত হয়েছে। 26-এ আর একটা মহাভারত হবে, তখন এই সমস্ত দুঃশাসন দুর্যোধনদের শেষ হবে। এখানে ধর্মের এবং ন্যায়ের শাসন হবে। বেশি পঞ্চায়েতে করবেন না, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না।
ওই চোর ডাকাত টিএমসি নেতাদের চোখে ভালো হবার চেষ্টা করবেন না, ক্ষমতার জন্য বেশি দাদাগিরি করতে যাবেন না। রাজ্যের পুলিশকে এই ভাষাতে উপদেশ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মালদার মহুদীপুরে এক সভায় দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। শিক্ষকদের জন্য পুলিশ অতি সক্রিয়, অন্যদিকে জঙ্গিপুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 18,000 যোগ্য প্রার্থীকে চাকরি ফেরত দিতে হবে, আর 8,000 অযোগ্য প্রার্থী যারা তৃণমূল নেতাকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা তৃণমূল নেতাদের বাড়ি ছাড়া করবে, গাড়ি বাড়ি বিক্রি করিয়ে টাকা আদায় করবে। সিনেমা হলের টিকিট বিক্রির মতো চাকরিহারা শিক্ষকদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাস বিক্রি করেছে তৃণমূল। বাংলার আরও একটা মহাভারত হবে। 2024-এ দুর্যোধন দুঃশাসনরা বিদায় নেবে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ওই চোর ডাকাত টিএমসি নেতাদের চোখে ভালো হওয়ার চেষ্টা করবেন না। আমও যাবে, ছাড়াও যাবে। গম যখন পিসতে যায় না মেশিনে, গমের সঙ্গে ঘুনও পিসে যায়। কি পিসে যায় কিনা? তো গম তো পিসবেই, এই ঘুনগুলো পিসে যাবে, আটার সঙ্গে পিসে যাবে। বেশি স্মার্ট হয়ে বেশি দাদাগিরি করতে যাবেন না ক্ষমতার জোরে। এই লঙ্কা রাবণের রাজ্য খুব তাড়াতাড়ি যাবে। দিদির খুব প্রিয় ভাই ছিল কেজরিওয়াল দিল্লিতে, তাকে দেখে কেউ সরাতে পারবে না। দিল্লির লোকেরা চুটকি মারলো, সকালে উঠে গেল যমুনায় ভেসে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এখানে এই গোটা গন্ডা ডাকাত মাফিয়া চোর, কয়লা চোর, গরু চোর, বালি চোর, তার সঙ্গে কিছু এরকম দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এই টিএমসি কে বাঁচিয়ে রাখতে পারবে না। কিন্তু যে 8,000 লোক, যার কাছ থেকে 800 কোটি টাকা টিএমসির নেতারা, অফিসাররা, পুলিশের লোকেরা নিয়েছে, লুট করে খেয়েছে, বাড়ি গাড়ি করে ফুটানি মারছে, সেই 8,000 লোকের চাকরি তো যাবেই। তখন তারা যাদেরকে টাকা দিত তার বাড়ির সামনে ধর্ণা দেবে, তাদেরকে রাস্তা আটকাবে, তাদের গাড়ি কেড়ে নেবে, তার বাড়ি দখল করে নেবে, যে আমার পয়সা তো তুমি বাড়ি করে থাকতে পারবে না। সেদিন আসছে, তারা কালীঘাটে গিয়ে ধর্ণা দেবে, ভাইপোর বাড়ির সামনে, পিসির বাড়ির সামনে, তারা ওখানে গিয়ে নবান্নের সামনে ধর্ণা দেবে। কারণ টাকা এই ইঞ্চি সাইজের, ফুট সাইজের টিএমসি নেতাদের হাত ধরে কালীঘাট হয়ে নবান্ন হয়ে সব জায়গায় থাকে। সেদিন টিচারদের যাদের চাকরি গেছে তাদের ডেকে পাঠালেন ইন্ডোর স্টেডিয়াম, আসুন কথা বলুন। কি কথা বলবেন? যারা হকদার ছিল তারা ঢুকতে পারলেন না। পাস দেওয়া হয়েছে কাদেরকে? পার্টির কিছু চামচা বেঞ্চা, তারা গিয়ে বসে, বুড়ো হাবড়া গুলো, যেগুলো টিচারই না। আর যারা টিচার হাতে লিস্ট নিয়েছেন 18,000 যোগ্য টিচারের, তাদের ঢুকতে দেওয়া হয়নি। তাদের পাস কোথায় গেল? বলে পাস 500 টাকায় বিক্রি হয়েছে। আগে সিনেমার টিকিট ব্ল্যাক হতো, আইপিএল এর টিকিট ব্ল্যাক হচ্ছে, ইন্ডোর স্টেডিয়ামে দিদির ভাষণ শুনতে যাবো, তার পাসও ব্ল্যাক হলো 500 টাকায়। কোথায় পৌঁছেছে? বিনা পয়সায় আপনি কিছু পাবেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।